দেশের 17 থেকে 18 কোটি মানুষ, তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। কিন্তু সেই 18 কোটি বাংলাদেশবাসীর সঙ্গে সুসম্পর্ক না তৈরি করে ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক তাকে কিন্তু উৎখাত করেছে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সে তাকে শেল্টার দিয়ে, তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে, নষ্ট করছে। এই মোদী আয়নাঘরে বছরের পর বছর কিভাবে গুম করে রাখা হয়েছে, কিভাবে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, কি ভয়ঙ্কর রকমের উপর তাদের উপর টর্চার করা হয়েছে, সে আয়নাঘরে আটকে রেখে সে তো আজকে বিশ্বব্যাপী বাসী দেখেছে, যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকীর্তি। সেই হাসিনাকে আমাদের দেশ, মহাত্মা গান্ধীর দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে। অবিলম্বে ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার। তুই বাবা যেখানে পারিস যা, তো দায় এবং দায়িত্ব আমরা নেব না। আমরা 17-18 কোটি বাংলাদেশি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান। তোমাকে এই মোদী হাসিনার মতো একটা কিটকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের আমরা বিরাগভাবে অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত শেখ হাসিনা, তাকেও কিন্তু বহু চার্জশিটে, প্রায় শতাধিক চার্জশিটে কেসে হাসিনা প্রধান অভিযুক্ত। ফলে সেই হাসিনাকে প্রত্যর্পণের জন্য, সেই হাসিনাকে মানে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলেরও সাহায্য নিয়েছে। কিন্তু আজকে ভারতবর্ষ একটা অনেক বড় রাষ্ট্র, কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা মানে কূটনৈতিক একটা অস্থিরতা, একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি শান্তিকামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসিনা নামক একজন স্বৈরতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষে মতো একটা শান্তিকামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয়। তাকে ফেরত দেওয়া উচিত। সে বাংলাদেশে যদি প্রত্যর্পণ করতে না পারে, অন্তকে বলে দেওয়া উচিত তোমাকে আমরা আমাদের দেশে রাখবো না, তুমি যেখানে পারে যাও। আমেরিকা, ব্রিটেন সেখানেও যাবার চেষ্টা করেছিল হাসিনা, তারা কিন্তু রাজি হয়নি তাদের দেশে ঢুকতে দিতে বা আশ্রয় দিতে শেখ হাসিনাকে। কিন্তু ভারতবর্ষ সেই হাসিনাকে আজকের আশ্রয় দিয়ে কিন্তু আজকের প্রতিবেশী দেশের প্রতি সাধারণ নাগরিকদের বিরাগ ভাজন হয়েছে এবং তারা কিন্তু আজকের আমাদের দেশকে আজকে শত্রু বিবেচনা করছে। দেখুন, এর তো কাজই হচ্ছে আমেরিকায় ঘুরে বেড়ানো, দেশ বিদেশে ঘুরে বেড়ানোই কাজ। দেশকে কতটুকু এগোতে পেরেছে, এগিয়ে নিয়ে যেতে পেরেছে। আমেরিকা থেকে ঘুরে আসছে, আর তার যেদিনকে শনিবার তিনি বাড়ি মানে কলকাতায় দেশে ফিরেছেন, ভারতবর্ষে ফিরেছেন, আর সেই শনিবারই একেবারে ট্রাম্প হাতে পায়ে ভারতীয়দের শিকল বেঁধে অমৃতসরে ফেলে দিয়ে যাচ্ছে আমেরিকার মার্কিন বিমান এসে, যে তোমরা নাকি অবৈধ অভিবাসী, তোমাদের আমেরিকায় থাকার কোনো জায়গা নেই। তাহলে ট্রাম্পের কাছে দেখা করলো, মানে তার সঙ্গে মোলাকাত করলো, সাক্ষাৎ করলো, কি কথা বললো, কি আলোচনা করলো, যে না আমার দেশের মানুষদেরকে অন্যায় এবং অবৈধভাবে তুমি হাতে পায়ে শিকল বেঁধে চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন করে তুমি এইভাবে ফেরত পাঠাতে পারো না। তোমার সঙ্গে আমি আলোচনা করতে এসেছি, আমার নাগরিকদেরকে তুমি এইভাবে তুমি মানে হয়রান করতে পারো না। এটাই তো আলোচনার বিষয় হওয়া চলছিল, এটাই তো প্রয়োজন ছিল। কিন্তু কোথায় সে আলোচনা? কোথায় নাকি বাংলাদেশে কি হয়েছে সেই নিয়ে নাকি ট্রাম্পের সঙ্গে আলোচনা করছে। ননসেন্স! সালা নিজের ঘর পুড়ছে, নিজের দেশের নাগরিকদেরকে হাতে পায়ে শিকল বেঁধে ট্রাম্প প্রশাসন ভারতবর্ষে অমৃতসরে বিমানবন্দরে ফেলে দিয়ে যাচ্ছে, সে নিয়ে আলোচনা নেই। বাংলাদেশে কি হয়েছে না হয়েছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা যথেষ্ট আছে। সেখানে ট্রাম্প প্রশাসন কিছু বলতে হলে তারা তার সঙ্গে আলোচনা করতে পারে, কথা বলতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা যে কোনো পর্যায়ে হতে পারে। মোদিও আজকে বাংলাদেশের সঙ্গে ইউনূস সরকারের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু সেখানে আজকের ভারতীয়দের ওপরে একটা অন্যায় এবং অত্যাচার চলছে, অবৈধ অভিবাসী বলে হাতে পায়ে শিকল বেঁধে দেশে ফেরত পাঠাচ্ছে, সে নিয়ে আলোচনা নেই। ফলে আজকের মোদির এই আমেরিকা সফর ফ্লপ সফর, একটা মানে কোনো রকমভাবে যে আজকে তাকে পাত্তাই দেয় না বলে মনে হয়। এই নিজের বিশ্বগুরু বলে নিজেদেরকে দাবি করে। আসলে আমরা দেখেছি কিছু ফ্রান্সের প্রেসিডেন্ট সবার সঙ্গে হ্যান্ডশেক করছে, মোদি হাত বাড়াতে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, মোদির দিকে সে ফিরেই তাকাচ্ছে না। ফলে সামগ্রিকভাবে মোদি এই যে আজকের ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক অস্থিরতা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং মেরুকরণের মাধ্যমে আজকের ক্ষমতা দখল করেছে বিশ্বের রাজনীতিতে, আন্তর্জাতিক ক্ষেত্রে এই মোদি বা মোদি প্রশাসনকে কিন্তু পাত্তাই দেয় না। ভারতকে আজকে আমরা জানি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, তখন বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা তাদেরকে যেভাবে রেসপেক্ট দিত, যেভাবে সম্মান করত, যেভাবে আতিথেয়তা দিত, সে কিন্তু মোদির ক্ষেত্রে সেইভাবে আমরা দেখছি না। সামগ্রিকভাবে মোদি প্রশাসন, মোদি
ভারতবর্ষকে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ভারতেরকে বিভিন্ন রকমভাবে মাথা নিচু করে দিচ্ছে। কারণ তার কার্যকলাপ, তার দলীয় কার্যকলাপ, তার দলীয় সমর্থকরা, তার সংঘ পরিবাররা দেশ জুড়ে মন্দির মসজিদে রাজনীতি করছে, গোরক্ষার নামে সারা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে। সেই তাদেরই হচ্ছে মাস্টার, তাদেরই হচ্ছে প্রভু, তাদেরই হচ্ছে নেতা হচ্ছে মোদি। এ মোদি যতদিন ক্ষমতায় থাকবে, যতদিন থাকবে মোদি গদিতে, ততদিন কিন্তু আমার দেশ পেছবে। দেশ কিন্তু প্রতি মুহূর্তে আজকের আন্তর্জাতিক ক্ষেত্রে তারা বিভিন্ন রকম অসম্মানের সম্মুখীন হবে। তাই মোদিকে অবিলম্বে ভারতবর্ষের গদি থেকে সরিয়ে দেওয়া প্রতিটি ভারতবাসীর আশু এবং প্রধান কর্তব্য বলে আমি মনে করি। আরে নরেন্দ্র মোদী কি করবে? তার মানে কি ট্রাম্প কিছু করবে না, তাহলে নরেন্দ্র মোদী করবে? নরেন্দ্র মোদী কি করবে সেটা নরেন্দ্র মোদীর ব্যাপার, আর কিভাবে সেটা বাংলাদেশের যে প্রশাসন আছে তারা কিভাবে দেখবে সেটা ব্যাপার। তবে আমরা মনে করি প্রত্যেকটা দেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ, তাদের নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব লক্ষ্য আছে, তারা সেইভাবে চলছে। ফলে আমরা মনে করি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তাদের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক থাকা দরকার, সুসম্পর্ক রাখা দরকার। কেন একটা প্রতিবেশী দেশ এবং এত বড় প্রতিবেশী, এত বড় সীমানা রয়েছে, হ্যাঁ, সেইখানে আজকে তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। বাংলাদেশের 17 থেকে 18 কোটি মানুষ, তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। কিন্তু সেই 18 কোটি বাংলাদেশবাসীর সঙ্গে সুসম্পর্ক না তৈরি করে ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক, তাকে কিন্তু উৎখাত করেছে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সে তাকে শেল্টার দিয়ে, তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে, নষ্ট করছে এই মোদী প্রশাসন। হ্যাঁ, সে তো আয়না ঘরের দৃশ্য সারা বিশ্বব্যাপী বাসী দেখেছে। সেখানে বহু প্রতিবাদী যারা যারা এই হাসিনা প্রশাসনের স্বৈরাচারের বিরুদ্ধে তারা কথা বলেছিল, আওয়াজ তুলেছিল, তাদেরকে ওই আয়নাঘরে বছরের পর বছর কিভাবে গুম করে রাখা হয়েছে, কিভাবে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, কি ভয়ঙ্কর রকমের উপর তাদের উপর টর্চার করা হয়েছে সে আয়নাঘরে আটকে রেখে, সে তো আজকে বিশ্বব্যাপী বাসী দেখেছে। এবং সেখানে বাংলাদেশের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যদেরকে নিয়ে সে আয়নাঘর পরিদর্শন করেছে এবং সেখানে বিশ্ব সাংবাদিকদেরকেও নিয়েছে। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম সাংবাদিকরা সেখানে ঢুকে দেখেছে যে সেখানে কিভাবে আয়না ঘরে সেখানে সমস্ত রকম টর্চার সেল করা হয়েছিল, কিভাবে বিরোধীদেরকে ওই সমস্ত জায়গায় আটকে রেখে দিনের পর দিন তাদেরকে ওখানে বহু মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, বহু মানুষকে ভয়ঙ্কর রকমের বহু আলেম তাদেরকে ওখানে অত্যাচার করা হয়েছে। সেই আয়নাঘর বিশ্বব্যাপী বাসী দেখেছে, যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকীর্তি। সেই হাসিনাকে আমাদের দেশ, মহাত্মা গান্ধীর দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে। অবিলম্বে ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার। তুই বাবা যেখানে পারিস যা, তো দায় এবং দায়িত্ব আমরা নেব না। আমরা 17-18 কোটি বাংলাদেশি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান। তোমাকে এই মোদী হাসিনার মতো একটা কিটকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের আমরা বিরাগ ভাজন হওয়ার কোনো মানে হয় না। এখন বিচারের কাঠগড়ায় হাসিনা মন্ত্রিসভার বহু সদস্য ইতিমধ্যে তারা কাঠগড়ায় দাঁড় করেছে এবং সেই অন্যতম অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত শেখ হাসিনা, তাকেও কিন্তু বহু চার্জশিটে, প্রায় শতাধিক চার্জশিটে কেসে হাসিনা প্রধান অভিযুক্ত। ফলে সেই হাসিনাকে প্রত্যর্পণের জন্য, সেই হাসিনাকে মানে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলেরও সাহায্য নিয়েছে। কিন্তু আজকে ভারতবর্ষ একটা অনেক বড় রাষ্ট্র, কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা মানে কূটনৈতিক একটা অস্থিরতা, একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি শান্তিকামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসিনা নামক একজন স্বৈরতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষে মতো একটা শান্তিকামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয়। তাকে ফেরত দেওয়া উচিত। সে বাংলাদেশে যদি প্রত্যর্পণ করতে না পারে, অন্তত বলে দেওয়া উচিত তোমাকে আমরা আমাদের দেশে রাখবো না, তুমি যেখানে পারে যাও। আমেরিকা, ব্রিটেন সেখানেও যাওয়ার চেষ্টা করেছিল হাসিনা, তারা কিন্তু রাজি হয়নি তাদের দেশে ঢুকতে দিতে বা আশ্রয় দিতে শেখ হাসিনাকে।
কিন্তু ভারতবর্ষ সেই হাসিনাকে আজকের আশ্রয় দিয়ে কিন্তু আজকের প্রতিবেশী দেশের প্রতি সাধারণ নাগরিকদের বিরাগ ভাজন হয়েছে এবং তারা কিন্তু আজকের আমাদের দেশকে আজকে শত্রু বিবেচনা করছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার।